আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাদার কুকিং চ্যানেলের তালের পাল্প বের করার ভিডিওতে। আজ আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে তালের পাল্প বের করা যায় এবং এই পাল্প দিয়ে অনেক সুস্বাদু পিঠা, পায়েস আর মিষ্টি তৈরি করা যায়। প্রথমে একেবারে পাকা তাল নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে তালটা যত বেশি পাকা হবে এর পাল্পও কিন্তু ততটাই মিষ্টি হবে। আমি এখানে একটি পাকা তাল নিয়েছি। এখন আমি এই তালের উপরের দিকে যে খোলগুলো রয়েছে, লেয়ার ওয়াইজ যে খোলগুলো রয়েছে সেই খোলগুলোকে এভাবে হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই খোলগুলো উঠাতে অসুবিধা হলে আপনারা চাকু দিয়ে এই খোলগুলোকে এভাবে আলগা করেও তারপর হাত দিয়ে উঠিয়ে নিতে পারেন। তারপর তালের যে কালো খোসাগুলো রয়েছে এগুলোকে এর উপরের দিক থেকে ধরে এভাবে উঠিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ তালের খোসা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর কোথাও যদি তালটার মাঝখানে এরকম শক্ত হয়ে থাকে, খোসাগুলো উঠানো না যায়, তাহলে এখানকার শ্বাসগুলো ধরে এভাবে টান দিয়ে উঠিয়ে ফেলতে হবে। আর তালের পিছনের সাইডে দেখুন শক্ত হয়ে কিছুটা কালো খোসা লেগে আছে, যা হাত দিয়ে উঠানো একেবারে অসুবিধা হচ্ছে। তখন আপনারা একটা চাকু নিয়ে এভাবে এই খোসাটাকে প্রথমে কেটে নেবেন, তারপর হাত দিয়ে ধরে এভাবে টান দিয়ে উঠিয়ে ফেলবেন। এভাবে আমি পুরো তালটাই খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই শ্বাসগুলোকে এভাবে 3 ভাগ করে নিলাম। প্রতিটি ভাগের ভেতরে মোটা অংশের মাঝে নরম অংশ আছে, আর সেই অংশ এভাবেই হাত দিয়ে বের করে নিতে হবে। আর আপনাদের তালটা যদি খুব বেশি পাকা না হয়, এই শ্বাসগুলোকে অল্প পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এর পাল্পটা বের করে নিতে হবে। আর আমার তালটা যেহেতু একেবারে পাকা, তাই আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, তার উপর একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এই টাইপের ছাঁকনিগুলো বসিয়ে দিতে হবে। তারপর তালের শ্বাসগুলো নিয়ে এভাবে ঘষে ঘষে তাল থেকে এর পাল্পগুলোকে আলাদা করে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ঘষে ঘষে আমি এই তালের পাল্পগুলোকে আলাদা করে নিয়েছি। বেশ কিছুক্ষণ সময় এই শ্বাসটাকে এই ছাঁকনির মধ্যে এভাবে ঘষার পর দেখুন কতগুলো পাল্প বের হয়েছে। আর এই ছাঁকনির পিছনের দিকে ঠিক কতগুলো পাল্প লেগে রয়েছে। আমি এই পাল্পগুলোকে হাতের আঙ্গুল দিয়ে এভাবে মুছে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি তালের শ্বাসগুলো থেকে এর পাল্পগুলোকে বের করে নিয়েছি। আর এভাবে তালের পাল্প বের করলে কোনো প্রকার পানির প্রয়োজন হবে না এবং তালের পাল্পটা অনেকটাই গাঢ় হবে। আপনারা এর থিকনেস দেখে বুঝতে পারছেন এই তালটা বের করার সময় পানি ব্যবহার না করার কারণে এর পাল্পটা ঠিক কতটা গাঢ় হয়েছে। আর এই তালের পাল্পটা ফ্রিজে আপনারা সংরক্ষণ করতে পারবেন বহুদিনের জন্য। তালের গাঢ় পাল্পটা বের করে নেওয়ার পর এই তালের শ্বাসটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই তালের শ্বাসটা খুব ভালোভাবে কষলিয়ে এর মধ্যে যে বাকি রসটা ছিল সেটাকেও বের করে নিচ্ছি। আর এই রসটা দিয়েও আপনারা পিঠা বা অন্য কিছু তৈরি করে খেতে পারবেন। দেখুন এভাবে আমি তালের শ্বাস থেকে পুরো রসটাই খুবই ভালোভাবে বের করে নিয়েছি। আর এটাই হলো সহজ উপায়ে তালের পাল্প বের করার প্রক্রিয়া। ভিডিওতে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।